আসসালামু আলাইকুম। তো আপনার সর্বপ্রথম এটা মাথায় আসছে যে মেয়ের ছবিতে ক্লিক দিলাম কিন্তু ছেলের কণ্ঠ কেন? তো ভাই আপনার কাছে এটা বলতে চাই যে এখানে হয়তোবা নাচ বা গান দেখতেছেন না, এখানে হয়তো কিভাবে আপনি আরবিতে কথা বলবেন সেই সম্বন্ধে জানতে এসেছেন। তো বিভিন্ন মেয়ের ছবিতে ক্লিক করে হয়তোবা বুঝতে পারছেন যে কী রকমের আরবি শেখায়। তবে আজকের ভিডিওতেও জানতে পারবেন কী রকমের আরবিতে কথা বলতে হয় সেই সম্বন্ধে ধারণা দেব। তবে ভিডিওর শেষে ভালো লাগলে কিন্তু লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মিন ইনতা অথবা আন্তা মানে এখানে ইনতা অবলিক আন্তা এই দুটোর যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এখানে দেখেন মিন এর বাংলা কে বা থেকে বিভিন্ন ক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। মিন অর্থ কে বা মিন অর্থ থেকে। তো দেখেন এখানে ইনতা অবলিক আন্তা দুটো শব্দ দিয়েছি। তো ইনতা অর্থ কি তুমি এবং আন্তা অর্থ আপনি। এবার আসলে বুঝতে পারছেন কী জন্য দুটি শব্দ দিয়েছি। তো মিন ইনতা যদি বলেন তাহলে এর বাংলা হবে তুমি কে, এবং যদি বলেন যে মিন আন্তা তাহলে কি আপনি কে। আশা করি বুঝতে পারছেন। এরপর আছে ইনতা কেফাল, এর বাংলা তুমি কেমন আছো। এটা আমরা সৌদি আরব আসার পরে অথবা আরব কান্ট্রিতে আসার পরে সবাই এটা জানি। এরপর আছে আন্তা ওয়েনরো, এর বাংলা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন। তো এখানে দেখেন আন্তা অর্থ কি আপনি এবং ওয়েনরো অর্থ কি কোথায় যাচ্ছেন। তো ওয়েন অর্থ কোথায় এবং রো অর্থ কি যাওয়া বা যাও। এখানে যদি বলতেন যে ইনতে ওয়েনরো মানে কি তুমি কোথায় যাও। আসলে এক একটা শব্দ মানে আমি যে রকমের ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে বুঝিয়ে দিই, যদি একটু মন দিয়ে শুনেন তাহলে আশা করি অনেকটা মানে এগিয়ে যেতে পারবেন। আর অনেকে আছে ভিডিওগুলো ডাউনলোড করে তারপরে মানে তারা ভাবে যে আমি পরবর্তীতে এগুলো দেখে শিখে নেব, কিন্তু তাহলে আমি মনে করব ভুল করতেছেন। যাই হোক, এরপর আছে ইনতে এস ইসমুক, এর বাংলা হচ্ছে তোমার নাম কি। তো দেখেন ইনতে অর্থ তোমার, ইনতে এর বাংলা তুমি অথবা তোমার সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করবেন। এবং এস ইসমুক, তো এখানে এস অর্থ কি এবং ইসমুক অর্থ কি নাম। তো যদি বলেন শুধু যে ইনতে ইসমুকা মানে ইসমুকা তাহলে কি তোমার নাম কি, এরকমেরও হয়। আবার ইনতে এস ইসমুক যদি বলেন তাহলেও তোমার নাম কি। যাই হোক, এরপর আছে এস সুগুল ইনতা, এর বাংলা কি কি কাজ করো তুমি। তো এখানে দেখেন আমি এর আগের ভিডিওতে আরও একটু সংক্ষেপে ভাঙিয়ে দিয়েছিলাম যে কি এর আরবি হচ্ছে এস, এরপরে কাজ এর আরবি কি সুগল বা করো বা করা, এর আরবি কি চৌই, ইনতা অর্থ তুমি মানে তুমি এর আরবি ইনতা। তো এখানে দেখেন চৌই এর বাংলা করো বা করা, এটা কিন্তু প্রয়োজন পড়ে না বা আমি দিনেই এখানে, আর এই জন্য দিনেই হয়তো এস সুগল ইনতা মানে কি তুমি কি কাজ করো। তো এখানে দেখেন বা কি কাজ করো তুমি একই কথা। এখানে দেখেন এই যে করো এটাকে সিচুয়েশন অনুযায়ী কিন্তু আসলে এসে যায় প্রকার ভেদে, তাই আমি এখানে দিই নেই বা এটার প্রয়োজনও মনে করি না। এরপরে আছে হেনা ইজলিশ, এর বাংলা কি এখানে বসুন বা এখানে বসো। তো একটা কথা মনে রাখবেন, ইজলিশ এর বাংলা হচ্ছে বসা, আবার গাত এর বাংলা কি বসা। গাত এবং ইজলিশ দুটোর একটা বাংলা অর্থ বসা অথবা বসুন। যদি বলেন যে আনা এতনিন শাহর গাত মানে কি আমি 2 মাস ধরে বসা, মানে আনা অর্থ আমি, এতনিন শাহর অর্থ কি 2 মাস এবং গাত অর্থ বসা। আবার যদি বলেন যে হেনা ইজলিশ এখানে বসো বা এখানে বসুন, বা হেনা গাত এখানে বসো। তো হেনা অর্থ এখানে, এটা আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এরপর আছে কুল্লু সুগল খালাস, এর বাংলা কি সব কাজ শেষ। তো কুল্লু অর্থ কি সব, আবার কোনো কোনো ক্ষেত্রে কুল্লু এর বাংলা প্রতি বোঝায়, যেমন কুল্লু শাহর প্রতি মাস, সেক্ষেত্রে কিন্তু প্রতি বোঝায়। আবার যদি বলেন যে কুল্লু সুগল খালাস তখন সব কাজ শেষ, এই ক্ষেত্রে কিন্তু কুল্লু এর বাংলা সব বোঝায়। তো সব কাজ শেষ এর আরবি জানতে পারলাম কুল্লু সুগল খালাস। তো সুগল অর্থ কাজ এবং খালাস এর বাংলা কি শেষ।
আবার একটা জিনিস মাথায় রাখবেন, এই শেষ এর আরবি খালাস এবং আখের। আখের অর্থ কিন্তু শেষ। এবারে দুটো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, হয়তো যে সুগল খালাস মানে কাজটি শেষ বা কাজ শেষ। আবার যদি বলেন যে তুমি একদম শেষে যাও মানে একেবারে শেষে যাও, তাহলে বলবেন কি যে মাররা আখের মানে একেবারেই শেষে যাও। মাররা আখের রো মানে ইনতে মাররা আখের রো, তুমি একেবারেই শেষে যাও। তো আখের এর বাংলা শেষ, আবার খালাসের বাংলা শেষ। আশা করি বুঝতে পারছেন। এরপরে আছে ইনতে ওয়েন সুগল, এর বাংলা তুমি কোথায় কাজ করো। তো দেখেন, ইনতে অর্থ তুমি, ওয়েন অর্থ কি কোথায়, সুগল অর্থ কাজ বা কাজ করা। তো ইনতে ওয়েন সুগল তুমি কোথায় কাজ করো। আসলে এরকমের ভাঙিয়ে ভাঙিয়ে বা কীরকমের কি শব্দ যোগ করে কে কি বোঝাতে পারবে কিনা জানি না, তবে আমি কতটুকু বোঝাতে পেরেছি অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখার পরে। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ময়া ওয়াজে থার, এর বাংলা কি পানি অনেক গরম। তো দেখেন এখানে ময়া অর্থ কি পানি, ওয়াজেত এর বাংলা হচ্ছে অনেক। আবার জিয়াদা অর্থ কিন্তু বেশি, ওয়াজেত এর বাংলা অনেক, হার অর্থ গরম। তো পানি অনেক গরম এর আরবি জানতে পারলাম ময়া ওয়াজেত হার। এরপর আছে তোয়াম ওয়াজেত হার, মানে কি খাদ্য অনেক গরম। তো শুধু ময়া এর এখানে তোয়াম শব্দটি বসাবেন। তোয়াম অর্থ কি খাদ্য। তো খাদ্য অনেক গরম এর আরবি জানতে পারলাম তোয়াম ওয়াজেত হার। এবারে দেখেন আরেকটা মজার বিষয়, এই যে পানি অনেক গরম মানে কি গরম, গরম এর এখানে যদি ঠান্ডা বলেন যে পানি অনেক ঠান্ডা, তখন এই হার এর এখানে শুধু বারিত শব্দটি বসাবেন, মানে বারিত এর বাংলা কি ঠান্ডা। তো ময়া ওয়াজেত বারিত, পানি অনেক ঠান্ডা। এবারে তোয়াম ওয়াজেত বারিত, খাদ্য অনেক ঠান্ডা। আশা করি বুঝতে পারছেন। এরপর আছে তাল দাখেল, এর বাংলা কি ভিতরে আসো। তো তাল অর্থ কি আসো বা আসা, যে ইনতে তাল তুমি আসো। এরপরে দাখেল অর্থ কি ভিতরে, তো ইনতে তাল দাখেল তুমি ভিতরে আসো। আসলে ছোট ছোট কিছু কিছু শব্দ এবং অর্থগুলো যদি জানার থাকে, তাহলে কিছু কিছু শব্দের সামনে বা পিছনে বা মধ্যে যোগ করে আরও আমরা নিজেদের মনের মতো করে সাজিয়ে নিতে পারি। এরপর আছে তুমি কোথায় থাকো, ইনতে ওয়েন ইয়াকদি। তো দেখেন এখানে ইনতে অর্থ তুমি, এটা তো আশা করি মুখস্থ হয়ে গেছে। এরপরে ওয়েন অর্থ কোথায়, ইয়াকদি এর বাংলা কি থাকো বা থাকা। তো ইনতে ওয়েন ইয়াকদি এর বাংলা জানতে পারলাম তুমি কোথায় থাকো। এরপরে তোমার দেরি হলো কেন, এর আরবি কি লেশ ইনতে তাখের। তো এখানে দেখেন লেশ অর্থ কি কেন, ইনতে অর্থ কি তোমার, তো লেশ ইনতে তোমার কেন, তাখের অর্থ কি দেরি হওয়া। যে লেশ ইনতে তাখের তোমার দেরি হলো কেন, বা তোমার কেন দেরি হয়েছে, যে রকমেরই বলেন না কেন। এরপরে ওয়েন মুফতা রাক্কেব, এর বাংলা কি চাবি কোথায় রাখছো। তো এখানে দেখেন ওয়েন অর্থ কোথায়, এটাও আশা করি মুখস্থ হয়ে গেছে। এরপরে মুফতা এর বাংলা কি চাবি, রাক্কেব অর্থ কি রাখছো বা রাখা। তো ওয়েন মুফতা রাক্কেব চাবি কোথায় রাখছো। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে, লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।